মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, সম্পাদক মানিক। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা থেকে। বাগেরহাটের মোংলা পোর্ট পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ 17 বছর পর মঙ্গলবার দিনব্যাপী এই সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে রাত 9:30টার দিকে নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। পৌর বিএনপির কমিটি গঠনের নির্বাচনে 629 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্মেলনে নতুন এক কমিটিতে পৌর বিএনপির সভাপতি পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে মোহাম্মদ জুলফিকার আলী 573 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন পেয়েছেন 46টি ভোট। সাধারণ সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এখান থেকে মাহবুবুর রহমান মানিক 214 ভোট পেয়ে বিজয়ী হন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ এমরান হোসেন পেয়েছেন 166টি ভোট। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে 9 জন ভোটযুদ্ধে অংশ নিয়েছিলেন। তার মধ্যে থেকে তালুকদার নাসির উদ্দিন প্রথম এবং দ্বিতীয়, মোহাম্মদ গোলাম নূর জনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি আগে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন, আর সাধারণ সম্পাদকও ওই কমিটির সদস্য হিসেবে ছিলেন। সম্মেলন উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালমি। পৌর আহ্বায়ক মোহাম্মদ জুলফিকার আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু জয়ন্ত কুমার কুণ্ড। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির নেতা শেখ ওয়াহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির মহিলা নেত্রী আয়েশা সিদ্দিকা মনি এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম প্রমুখ। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই বাগেরহাটে সাব্বির আহমেদকে জীবন দিতে আছে, তানু ভূঁইয়াকে জীবন দিতে আছে, সজীব তরফদারকে জীবন দিতে আছে, আবুল কালাম আজাদকে জীবন দিতে হয়েছে, হেমাদুলকে জীবন দিতে হয়েছে, আটটা চেয়ারম্যানকে রামপালে জীবন দিতে হয়েছে, মজদুর চেয়ারম্যান সালাম পাটোয়ারি তাদেরকেও জীবন দিতে হয়েছে। রক্তের উপর রক্তের সাগর পাড়ি দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। হাজারো শহীদদের রক্ত, জীবন উৎসর্গ, 17 বছর আন্দোলন সংগ্রামে, গণতান্ত্রিক সংগ্রামে অসংখ্য মানুষের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা তাদের মূল্যবান জীবনকে উৎসর্গ করেছে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে।